পঞ্চম দফা ভোটের আগে আজ ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু জায়গায় সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বনগাঁ থেকে শুরু করে উলুবেড়িয়ার কি ছবি উঠে আসছে আমরা জানার চেষ্টা করবো এই মুহূর্তে। সাজো প্রস্তুতি আমি দেখানোর চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বনগাঁয়? শান্তনু ঠাকুরের সমর্থনে প্রচার করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগে সিএ নিয়ে দীর্ঘ দিন ধরে জল ঘোলার পরিস্থিতি। এই মুহূর্তে সাধারণ মানুষ তারা ঠিক কি বলছেন? দেখো একদম তাই, তোমাকে দেখাচ্ছি সেই ছবিটা। অর্থাৎ এখানে দেখো যে মহিলা থেকে শুরু করে পুরুষ, প্রচুর মহিলা সংখ্যক যারা বিজেপি কর্মী সমর্থক, উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা প্রত্যেকে এসেছেন। আর মাত্র কিছু সময় অপেক্ষা, তারপরে বনগাঁর যে রেল ময়দান অর্থাৎ RS মাঠ, এই মাঠেই আসবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং অমিত শাহ কি বার্তা দেন স্বাভাবিকভাবেই সেদিকে কিন্তু নজর রয়েছে। তোমাকে একটা হিন্ট দেই, অর্থাৎ যে সিএ, সে দীর্ঘদিনের আন্দোলন ছিল উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষের। সেখানে দাঁড়িয়ে তুমি দেখো এই মানুষগুলো, অর্থাৎ যারা প্রত্যেকে রয়েছেন এই মাঠের মধ্যে তারা বসে রয়েছেন, তারা শুধুমাত্র আর অমিত শাহর কি বার্তা দেন। অর্থাৎ একদিকে যেমন সিএ লাগু হওয়ার পরে তারা যথেষ্ট আনন্দিত, যথেষ্ট উন্মোদিত, সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে অমিত শাহর সেই বার্তা শুনবার জন্য এই উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকে বসে রয়েছেন। তুমি দেখো যে প্রচুর পরিমাণে, অর্থাৎ যত দিক চোখ যাচ্ছে এই মাঠের, প্রত্যেকটা মাঠের কানায় কানায় বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকে এসছেন স্বাভাবিকভাবেই। অর্থাৎ সিএ যে একটা বড় ফ্যাক্টর এই বনগাঁ লোকসভা কেন্দ্র, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তুমি জানো, এমনকি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা হিন্টস দেয়। অর্থাৎ এই ময়দান, অর্থাৎ এই যে বনগাঁতে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, সেখানে এসে তিনি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। পাল্টা ঠিক 24 ঘন্টার মধ্যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন বনগাঁতে। বনগাঁ আসছেন বনগাঁ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের হয়ে প্রচারের জন্য। তোমাকে আরেকটি হিন্ট, অর্থাৎ যে শান্তনু ঠাকুর শুধুমাত্র বনগাঁর বিজেপি নয়, তিনি কিন্তু উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের ধর্মগুরু। সেখানে দাঁড়িয়ে এবার এই যে মতুয়া সম্প্রদায়ের মানুষের যে ধর্মগুরু শান্তনু ঠাকুর, তাকে এবার বিজেপি প্রার্থী করেছে। সেখানে দাঁড়িয়ে অর্থাৎ একদিকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা যেমন বাজিমাত করেছেন শান্তনু ঠাকুরকে প্রার্থী করে, অন্যদিকে অর্থাৎ যে 20 তারিখের যে নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ এখন 20 তারিখের নির্বাচন, সেই নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সভা, এই সভা আমাদের দর্শকদের কানায় প্রচুর মানুষ রয়েছেন, এমনকি ব্যবস্থা করা হয়েছে যারা এই সভামঞ্চের সামনে যারা নাচতে। একদমই টিটপ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের আরেক প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, তিনি বারবার বলেছিলেন ভোটের আগে সিএ হবেই। আজ কি বার্তা দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? কি মনে করা হচ্ছে শান্তনু ঠাকুর তিনি ঠিক কি বলছেন? কি ছবি দেখতে পাচ্ছ বিট্টু? বনগাঁ চত্বরে এই প্রোগ্রাম হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে মতুয়া একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং শান্তনু ঠাকুরের সমর্থনে আজকে অমিত শাহ আসছেন। আর কিছুক্ষণের মধ্যে তিনি এখানে এসে পৌঁছাবেন, তারপরে এখানে এক বক্তব্য পেশ করবেন, যার মধ্যে আজকে মুখ্যমন্ত্রী যখন দেখা যাচ্ছে তিনি মতুয়া ইস্যুতে বা অন্যদিকে দাঁড়িয়ে সিএ ইস্যুতে অনেকটা তিনি পিছু হচ্ছেন বলা যেতে পারে। তিনি এতদিন নরমদেহী কার্যত মতামত পোষণ করেছিলেন, আজকে কার্যত একটু নরম সুর পোষণ করছেন। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমি যখন দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষের ভিড় কার্যত চোখে পড়ার মতো, এবং সরাসরি যারা মতুয়ারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব। এখানে মতুয়াদের কি বক্তব্য, তারা কিভাবে দেখছেন গোটা বিষয়টা। এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কয়েকজন মতুয়া রয়েছেন আমার সঙ্গে, তাদের সাথে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। যে আজকে অমিত শাহ আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সিএর বিরোধিতা করছেন, কিন্তু আজকে অনেকটা সুর নরম দেখা গেল, এটা কেন আপনাদের কি মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় সুর আচমকা সিএ নিয়ে একটু নরম দেখা যাচ্ছে, কেন কি মনে হয়? মমতা ব্যানার্জি মানুষকে ভুল বোঝাচ্ছে। সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, সকলকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ পাশ করিয়েছে। এবং উনি মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে যে মুখ্যমন্ত্রী সবাই বলে, উনি মুখ্যমন্ত্রীর যোগ্য নয়, উনি হচ্ছে মূর্খমন্ত্রী। কারণ আমাদের হরিচাঁদ ঠাকুরকে, হরিচাঁদের নাম উচ্চারণ করতে যে বলছে রঘুচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের নামে উচ্চারণ করতে যে বলছে গরুচাঁদ। অর্থাৎ যিনি নাম উচ্চারণ করতে পারেন না, তিনি পুঁথিগত বিদ্যা জানলেও ওনার মধ্যে জ্ঞান নাই, উনি পাগলি, উনি পাগল হয়ে গেছে। তাই সারা পশ্চিমবঙ্গের মানুষ এই 2024 সাল আর টিএমসি হয়েছে 20 আর এই 24, অর্থাৎ এই 24 সালে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যোগ্য একমাত্র নরেন্দ্র দামোদর মোদী, তাকে সকলে ভোট দেবে। দল পার্টি নির্বিশেষে, জাতি বর্ণ, হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেই মোদিজিকে ভালোবাসে, মোদিজিকে ভোট দেবে। আর মুখ্যমন্ত্রী মমতা যে কর্মকাণ্ড, কয়লা চুরি, গরু চুরি এবং গরিব মানুষের রেশন চুরি করে দুর্নীতি করিয়া আজকে
জ্যোতিপ্রিয় মল্লিক জেলে এবং শিক্ষামন্ত্রী যিনি শিক্ষা দান করবেন অর্পিতাকে কোটি কোটি টাকা তার বাথরুম পেশাবখানার ভিতরে ভর্তি রেখে তাকে বান্ধবী বানের নাম নিয়ে এই যদি শিক্ষামন্ত্রী হয়, এই যদি শিক্ষা দান করে, যে একটা নারীর সঙ্গে বান্ধবী পাতাইয়ে তার সঙ্গে তুলনা করবে, আর সেখানে জনগণ মেনে নিতে পারছে না। তাই বাংলার মানুষ এক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মতুয়াদের কোন কোন বিষয়ে ক্ষোভ রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর মহিলারা, সেই হিন্ট দিয়ে রাখবো, প্রচুর মহিলারা এই মুহূর্তে রয়েছেন এবং তাদের কাছ থেকে একবার জেনে নেওয়ার চেষ্টা করবো সামগ্রিকভাবে কি পরিস্থিতি। একবার মহিলারা যারা আছেন তাদের একবার জেনে নেওয়ার চেষ্টা করবো যে এই মুহূর্তে তারা কি প্রত্যাশা করছে। সিএ একটা বড় ইস্যু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে আজকে অমিত শাহ আসছেন, অর্থাৎ সিএটাকে আপনারা কিভাবে দেখছেন? সিএ দেখুন, অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির যে ভোট ব্যাংক আছে সে পুরো ভোট ব্যাংকটাই হচ্ছে বহিরাগত ভোট ব্যাংক। উনি এই জন্য ভয় পাচ্ছে যে সিএ যদি লাগু হয় আর বহিরাগতরা যদি ভারত থেকে বহিষ্কার হয় তাহলে ওনার ভোট ব্যাংক বলে কিছু থাকবে না। এই জন্য উনি ভয় পাচ্ছেন এবং জনগণকে ভুল বোঝাচ্ছেন। ওনার দলের নেতা মন্ত্রীরা সবাই ভয় পাওয়া থেকে কি মমতা বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে নরম সুর দেখা যাচ্ছে? একদমই, কারণ উনি যখন বিরোধী দলনেত্রী ছিল তখন উনি কেন্দ্রে এই প্রস্তাব রেখেছিল যে এই বহিরাগত ভোটকে ইস্যু করে সিপিএম 35 বছর 34 বছর আমাদের বাংলায় রাজত্ব করেছে, সেই সিএ ইস্যুটাকে উনিই তুলেছিলেন যে বহিরাগত বহিষ্কার প্রয়োজন। আজকে যখন সিএ কেন্দ্র সরকার লাগু করতে চাইছে তাহলে ওনার এত সমস্যা কোথায়? কারণ উনি জেনে গেছে যে যদি সিএ লাগু হয় তাহলে ওনার পুরো ভোট ব্যাংকের সিংহভাগটাই ভারত থেকে বহিষ্কৃত হবে। এক্ষেত্রে সিএ লাগু হলে ভোট ব্যাংক সমস্তটাই তৃণমূলের হাতের বাইরে চলে যাবে। মূলত সেই বিষয়টাকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় সিএ সম্পর্কে এই মুহূর্তে যারা মহিলারা তারাই বক্তব্য রাখছেন, পাশাপাশি এখানে যারা মতুয়ারা রয়েছেন তারা একই বক্তব্য রাখছেন। আর কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সমাবেশে পৌঁছাবেন এবং শান্তির পক্ষে সবাল করবেন, তার প্রচারে তিনি আসছেন এবং আগামী সময় যে ভোট, সেই ভোট যাতে সিএ একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়, মূলত সেই দিকেই তাকিয়ে রয়েছে শান্তনু ঠাকুর। তার পাশাপাশি একদমই বিট্টু, এবং এখানে যারা এসেছেন বিজেপি কর্মী সমর্থকরা, তারা রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন এবং তারা একাধিক ইস্যু বলছেন যে ইস্যুতে এবারের 2024-এর ভোটটা অন্তত হচ্ছে। এই বনগাঁ থেকে সরাসরি উলুবেড়িয়ার দিকে আমরা নজর রাখার চেষ্টা করবো। স্বর্ণেন্দু রয়েছে, কারণ বনগাঁর পরই অমিত শাহ এই উলুবেড়িয়াতে সভা করবেন। স্বর্ণেন্দু, এই মুহূর্তে ছবি কি দেখতে পাচ্ছ? প্রস্তুতি ঠিক কোন জায়গায়? মানুষ কি বলছেন, বিজেপি কর্মী সমর্থকরা কি বলছেন? আমরা এই মুহূর্তে রয়েছি আমতার ডাটাই জয়পুরহাটে। আর কিছুক্ষণে বা কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং ইতিমধ্যে আমি নিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু বিজেপি কমিশনের আমরা কিন্তু গোটা মাঠ ভরিয়ে ফেলেছে বলা যায়। কিছুক্ষণের মধ্যে কিন্তু অমিত শাহ হেলিকপ্টার থেকে অবতরণ করবে, গাড়ি করে সভাস্থলে পৌঁছাবে। বিজেপি কমিশনকে বলছে তার সাথে কথা বলার চেষ্টা করবে তারা কি জন্য অমিত শাহ কাছে কি বক্তব্য পাঠিয়েছে। হ্যাঁ, আমাদের যে অমিত শাহজি লক্ষ্য রেখেছে 34+, আর আমাদের যে সন্দেশখালী ইস্যু আছে, আর রিসেন্টলি যে চাকুরি ক্যাম্প আছে, আমরা পশ্চিমবঙ্গ বিশেষ করে উলুবেড়িয়াবাসী হিসেবে আমাদের কাজের মানুষ অরুণোদয় পাল চৌধুরীকে লক্ষাধিক ভোটে অমিত শাহজির কাছ থেকে আমরা এই বার্তাটা চাই যে উলুবেড়িয়া লোকসভায় বিগত দিনে যারা সংসদে দিল্লির পার্লামেন্টে গিয়েছিল কোনো কাজ করেনি, এখানকার ভূমিপুত্র অরুণোদয় পাল চৌধুরী লক্ষাধিক ভোটে জিতবেন এবং উলুবেড়িয়া লোকসভার উন্নয়ন হবে। একদমই আমি তাকে হিউজ দিয়ে রাখি। এখানকার যে সমস্ত বিজেপি পরিষদ এসছেন তারা কিন্তু বলছেন যে এখানে মোদীজির যে উন্নয়নমূলক কাজ করবে তার যে সুফল মানুষ পেয়েছে, সেই কারণে কিন্তু অরুণোদয় পাল চৌধুরীকে এখানকার যে ভোটার রয়েছে তারা বিপুল ভোটে জয়লাভ করবে এবং তাকে হিউজ দিয়ে রাখি। এখনো পর্যন্ত কিন্তু বনগাঁতে যে সভা সেখানে কিন্তু অবশ্যই পৌঁছায়নি, তারপরে কিন্তু সেখানে আন্তর্জাতিক সভা করতে আসবে। কিন্তু ইতিমধ্যে মাঠ প্রায় খানায় পূর্ণ হয়ে গেছে এবং রাস্তায় কিন্তু যথেষ্ট ভিড় পাওয়া যাচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা গোটা হাওড়া গ্রামীণ জেলা বিভিন্ন দেখাতে তারা কিন্তু এখানে পৌঁছাচ্ছেন। থ্যাংক ইউ। একদমই স্বর্ণেন্দু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়ার, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা তারা এসে উপস্থিত হয়েছেন। অরুণোদয় পাল এখানকার বিজেপি প্রার্থী, তার সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচার করতে আসছেন এবং কি হিন্ট পাওয়া যায় সভা থেকে সেটাই আমরা জানবো। এই মুহূর্তে সেই ছবি স্পষ্ট করে দিচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস কিন্তু চোখে পড়ার মতো। এই যে তীব্র দাবদাহ, তীব্র তাপমাত্রা,
সেই তাপমাত্রাকে উপেক্ষা করে হাতে হাত পাখা নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে বসে রয়েছেন, অপেক্ষা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কখন আসবেন, কি বলেন তিনি, সেদিকে তাদের নজর রয়েছে। আজ কি বার্তা দেন উলুবেড়িয়া এবং বনগাঁ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কি হিন্ট দেয়, সেটা এখন সব থেকে বড় দেখার। এই মুহূর্তে উলুবেড়িয়ার বিজেপি কর্মী সমর্থকরা তারা যেমন অপেক্ষা করছেন, ঠিক তেমনি বনগাঁতেও বিজেপি কর্মী সমর্থকরা তারা অপেক্ষা